আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ আমরা শুরু করছি আমাদের ইসলামিক সিরিজ নবীদের জীবন কথা। এই সিরিজে আমরা মানব জাতির শুরু থেকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর জীবন সংক্ষেপে কিন্তু গভীরভাবে জানার চেষ্টা করব। আজকের এই প্রথম পর্বে আমরা জানব মানব জাতির প্রথম মানুষ ও প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের জীবনী। এই কাহিনী শুধু ইতিহাস নয়, বরং আমাদের প্রত্যেকের জীবনের জন্য একটি বড় শিক্ষা। আল্লাহ তাআলা যখন এই পৃথিবী ও আকাশ মণ্ডলী সৃষ্টি করলেন, তখন তিনি ফেরেশতাদের জানালেন যে তিনি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছেন। তখন ফেরেশতারা বললেন, হে আল্লাহ, আপনি কি এমন এক সৃষ্টি করবেন যারা সেখানে অশান্তি সৃষ্টি করবে? আল্লাহ তাআলা উত্তর দিলেন, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। এরপর আল্লাহ তাআলা মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। রূহ প্রবেশ করার পর আদম আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ। এইভাবেই মানুষের প্রথম বাক্য ছিল আল্লাহর প্রশংসা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জ্ঞান দান করলেন এবং সমস্ত বস্তুর নাম শিক্ষা দিলেন। এই জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের উপর মর্যাদা দিলেন। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ দিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য। সকল ফেরেশতা আল্লাহর আদেশ পালন করলেন, কিন্তু ইবলিস অহংকারের কারণে সিজদা করতে অস্বীকার করল। সে বলল, আমি আগুন দিয়ে সৃষ্টি আর আদম মাটি দিয়ে সৃষ্টি। এই অহংকারের কারণেই ইবলিস আল্লাহর রহমত থেকে বিতাড়িত হলো এবং সে মানুষকে বিভ্রান্ত করার শপথ নিল। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে বসবাসের সুযোগ দিলেন এবং তার সঙ্গী হিসেবে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। জান্নাতে তাদের জন্য সবকিছুই হালাল ছিল, শুধু একটি গাছের কাছে যেতে নিষেধ করা হয়েছিল। শয়তান ধোঁকা দিয়ে তাদের সেই গাছের দিকে প্রলুব্ধ করলো। ভুল করে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম সেই গাছের ফল খেয়ে ফেললেন। ভুল বুঝতে পেরে তারা সঙ্গে সঙ্গেই আল্লাহর দরবারে ফিরে গেলেন। তারা বিনয়ের সাথে তওবা করলেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন, তবে পরীক্ষার অংশ হিসেবে তাদের পৃথিবীতে পাঠালেন। এইভাবেই মানুষের দুনিয়ার জীবন শুরু হলো, যেখানে আছে পরীক্ষা, ধৈর্য এবং আল্লাহর পথে ফিরে আসার সুযোগ। হযরত আদম আলাইহিস সালামের জীবন আমাদের শেখায় যে মানুষ ভুল করতে পারে, কিন্তু তওবার দরজা সব সময় খোলা থাকে। অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় আর বিনয় মানুষকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। এই শিক্ষা আমাদের প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করা খুবই জরুরি। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা জানব মানব জাতির পরবর্তী অধ্যায় হযরত শীস আলাইহিস সালাম এবং হযরত নূহ আলাইহিস সালামের জীবন কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।